একদিন এই চাকরানি রানীকে পানির মধ্যে ডুবিয়ে মেরে ফেলে। এরপর সে নিজের মেয়েকে রানীর কাপড় পরিয়ে রানীর বিছানায় শুইয়ে দেয়। তখন সে তার মেয়েকে বলে এমন ভাবে অভিনয় করবে যাতে রাজা মনে করে তুমিই রানী। এরপর রাজা শিকার শেষে বাড়ি ফিরলে চাকরানি রাজাকে বলে আপনি বাবা হয়ে গিয়েছেন। যা দেখার পর রাজা অনেক খুশি হয়ে রানীর কাছে চলে যায়, কিন্তু রাজা রানীর অদ্ভুত চেহারাটা দেখে অনেক ভয় পেয়ে যায়। তখন রাজা ভাবতে থাকে রানীর চেহারা এত খারাপ হয়ে গেল কিভাবে, কিন্তু তখনই চাকরানি এসে বলে রানী বাচ্চা জন্ম দিতে গিয়ে এমন হয়ে গিয়েছে, কয়েকদিন পর সে আবারও আগের মতো সুন্দরী হয়ে যাবে। যা শোনার পর রাজা তার কথা বিশ্বাস করে নেয়, কিন্তু তখনই একটা মাছের ভিতর থেকে রানীর আত্মাটা বেরিয়ে আসে। এরপর রানী তার পালিত হরিণের কাছে জিজ্ঞেস করে তার বাচ্চাটা কেমন আছে। তখন হরিণটা বলে আপনার বাচ্চা সবসময় অনেক কান্না করে, কারণ নকল রানী আপনার বাচ্চাকে দুধ খাওয়ায় না। এসব দেখার পর নকল রানী গোপন বিষয়গুলোকে গোপন রাখার জন্য হরিণটাকে মেরে ফেলার প্ল্যান বানায়। তখন হরিণটা এসব জানার পর রানীর আত্মার কাছে সাহায্য চায়। তখন রানীর আত্মা তার হরিণটাকে সাহায্য করার জন্য পানি থেকে বাইরে চলে আসে, কিন্তু তখনই রাজা লুকিয়ে লুকিয়ে তাদের কথাগুলো শোনার পর আসল সত্যটা জেনে ফেলে। এরপর রাজা রানীর আত্মাটাকে টাচ করলেই রানী জীবিত হয়ে যায়। পরের পর্ব দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখে